কোরবানি ঘিরে নতুন পরিকল্পনায় এবার চাপে পড়েছে ভারতের সীমান্তবর্তী পশু উৎপাদন অঞ্চলগুলিতে দেখা দিয়েছে তীব্র সংকট। আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গেই গরু বিক্রি না হওয়ার কারণে আর্থিক ক্ষতির পরিমাণ ৮,০০০ কোটি রুপি। এতে ক্ষতিগ্রস্ত ভারতীয় খামারিরা খুঁবে ফুঁসছে সরকারের উপর। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও আসামের পশু খামারগুলোতে প্রায় ৩০ লাখ গরু অবিকৃত থেকে গেছে বলে জানা গেছে। এদিকে দেশীয় উৎপাদন বাড়িয়ে বাংলাদেশ এখন কুরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ। গত বছর বাংলাদেশের পশুর চাহিদা ছিল প্রায় ১,২৫ লাখ। বিস্ময়করভাবে এই বিপুল সংখ্যক পশুর চাহিদা পূরণ হয়েছে সম্পূর্ণ দেশীয় উৎপাদন থেকে। একটিও ভারতীয় গরুর প্রয়োজন হয়নি গত বছরে, যা দেশের ইতিহাসে ছিল এটাই প্রথম। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন এসেছে এক দীর্ঘ পরিকল্পনা ও লুকায়িত অর্থনৈতিক লড়াইয়ের মাধ্যমে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে এটি পশু কূটনীতির বিপ্লব। সরকারি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মধ্যেই দক্ষিণ এশিয়ার শীর্ষ গরু রপ্তানিকারক দেশ হতে চায় বাংলাদেশ। ইতিমধ্যে সৌদি আরব, মালয়েশিয়া, ওমান এবং কয়েকটি আফ্রিকান দেশ এতে আগ্রহ প্রকাশ করেছে। চীন ও মালয়েশিয়ার সঙ্গে হালাল মাংস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনে চলছে আলোচনা। অনেকেই এটিকে আখ্যা দিচ্ছেন দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের বিষয় হিসেবে। একের পর এক ভারতীয় পণ্যের উপর নির্ভরতা কমিয়ে চলেছে বাংলাদেশ। পেঁয়াজ, ওষুধ, গম, নির্মাণ সামগ্রী, পশু ইত্যাদি ক্ষেত্রে বিকল্প উৎস খুঁজে নিচ্ছে সরকার। ভারতের জন্য এটি একটি বড় কৌশলগত সংকেত। তাদের সবচেয়ে লাভজনক পশু বাজারটিও এবার হাতছাড়া হচ্ছে। এই বিপ্লবকে কেবল অর্থনৈতিক নয়, বরং এটিকে একটি নতুন জাতীয় আত্মবিশ্বাসের প্রতীক হিসেবেই দেখছেন অনেকে।